ইউক্রেন জুড়ে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জাপোরিজিয়া শহরে ইস্পাত কারখানার শ্রমিক সহ ৬ জন নিহত হন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মস্কো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সংকটের সুযোগ নিয়ে পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। কিয়েভে একটি সংক্রামক ব্যাধি হাসপাতালে আক্রান্ত হওয়া ছাড়াও খেরসন ও খার্কিভে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। রাতভর কিয়েভ ও জাপোরিজিয়ায় সামরিক শিল্প স্থাপনায় হামলার কথা নিশ্চিত করেছে রাশিয়া। এদিকে ৪.৫ বছরের যুদ্ধ বন্ধে মার্কিন সরকারের কাছে বিমান প্রতিরক্ষা জোরদার এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে নতুন প্রস্তাব হস্তান্তর করেছে ইউক্রেন। মার্কিন মধ্যস্থতায় আলোচনা থমকে গেলেও ট্রাম্প জানান, কোনো বন্দি বিনিময় ছাড়াই পুতিন সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট গিলম্যানকে মুক্তি দিয়েছেন।